ভালোবাসার জিনিস, সেটা পুরান বা নতুন, সেটা ভালোবাসাই সবচেয়ে বড় জিনিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সিম্পল ডিজাইনের 20 বছর আগের শোকেস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করব আমার ভিডিওটা কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই যে শোকেসটা দেখছেন সেটা ছিল আকাশি কাঠের, আর এই শোকেসটা বানানো হয়েছে 20 বছর আগে। এই শোকেসটা আমার আব্বার হাতের বানানো, আম্মার সংসারের ভালোবাসার জিনিস। আমার আম্মা যখন একটা দুইটা করে এই কাপ পিরিচ তৈরি করতো বা কিনতো ফিরওয়ালা থেকে বা দোকান থেকে, তখন কিন্তু এরকম কোনো শোকেসে আমাদের ছিল না। তো এই শোকেস ছিল না বলেও কিন্তু আম্মার যতটুকু শখ ভালোবাসা দিয়ে তার সংসারে একটা দুইটা কিনতো, সেগুলো রাখতো চাউলের ড্রামে আর নয়তো বা খাটের নিচে। তো আব্বা আস্তে ধীরে তার আর্থিক দিক থেকে সাধ্য মতো চেষ্টা করে ভালোবেসে আম্মাকে এই শোকেসটা বানিয়ে দেয়। তো এইটার যে ডিজাইনটা সেটা আম্মা দেয় আব্বাকে। তো আব্বা আকাশি কাঠ দিয়ে দোকান থেকে বানিয়ে দেয়, কিন্তু যখন দোকান থেকে বানায় আব্বা কিন্তু প্রতিদিন ওই দোকানে গিয়ে গিয়ে দেখতো কাঠগুলো শুকায় কিনা, বানিশটা কীরকম দিচ্ছে, কোন কাঠটা জোড়া দিচ্ছে, কোন কাঠটা ফাঁকা দিবে, মানে সব কিছু আব্বা দেখতো। তখন কিন্তু আমার বিয়ে হয়নি, কিন্তু এই শোকেসটা এত ভালোবাসার একটা শোকেস ছিল। আমরা যখন এই শোকেসটা আব্বা বানিয়ে আনে, তখন আমি ছোট হলেও, আমি যদিও এতটা কাজ করতাম না, কিন্তু আমার বড় আপারা এই শোকেসটা যখন আমাদের ঘরে এনে রাখছিল, তারপরে দেখি যে এক দুইটা যাই ছিল এই কাচের জিনিসগুলো, সেগুলোকে এরা এত সুন্দরভাবে গুছিয়ে ধুইতো, তারপর এটাকে সাজাতো। তারপর দেখতাম যে ঘরের যে অন্যান্য জিনিসের পরিবর্তিতে এই শোকেসটা এতটা ফুটে উঠতো। তো আমার ভালোবাসার এই হচ্ছে সংসার জীবনের এই শোকেসটা। তো এই শোকেসটা এখন যতটুকু সম্ভব আম্মা চেষ্টা করে গুছিয়ে রাখার। আর আমরা মেয়েরা যেহেতু সংসার হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত, সেই জন্য সেইরকমভাবে এটার গোছানোর সময় হয় না। তো আম্মু অসুস্থ, ভাবি যতটুকু সম্ভব গুছিয়ে রাখে, আর যেভাবে গোছানো আছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে 3টা তাক, নিচে বড় একটু চওড়া, আর উপরে যে তাকটা সেটা একদম ছোট একটু। তো আম্মা যেভাবে রেখেছে সেটাই আমি কিন্তু শেয়ার করছি। আর এই যে গ্লাসগুলো 2টা তাক উপরের, আর নিচের যে তাকটা 3টা, সেটা দিয়ে কিন্তু ফুল বড় একটা গ্লাস, এটা একসাথে খোলা হয়। তো এটাই ছিল আমার আব্বার এবং আম্মার সংসার জীবনের ভালোবাসার শখের জিনিস, এই শোকেসটা। জানি না আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে কেমন লাগছে। 20 বছর আগের হলেও জিনিসটা কিন্তু একদম নতুন এবং চকচক করছে। তো বাবার বাড়ির টিনের হোক আর ইটেরই হোক, বাবার বাড়ির প্রত্যেকটা জিনিসই কিন্তু রাজপ্রাসাদের মতন অপরূপ সুন্দরভাবে মনে হয়। আর আব্বা নেই, কিন্তু এই জিনিসটা যখন দেখি আব্বার বাড়িতে গেলে, তখন কিন্তু এই জিনিসটার প্রতি খুব মায়া হয়। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি এই সিম্পল ডিজাইনের শোকেসটা শেয়ার করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও জুড়ে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এই শোকেসটা যদি ভালো লাগে, আবারও বলছি, বেশি বেশি লাইক দিয়ে আমার পরিবারের সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।